আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা হবে প্রধানমন্ত্রী। ঢাবি সিনেটে বেনজিরের পিএইচডি ডিগ্রি বাতিল চেয়ে প্রস্তাব। বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে অস্থিতিশীল ছিল তখনই এগিয়ে আসেন ইউনূস, ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। ছাগলকাণ্ডের মতিউরের সঙ্গে গভর্নরের ছবি ভাইরাল। আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫। গ্রামে এখন ১৫ থেকে ১৬ ঘন্টা লোডশেডিং হচ্ছে, রিজভি। আবারও বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা। কাজ না করেই ২ কোটি টাকা আত্মসাৎ কৃষি কর্মকর্তার। আগামী ৫ দিন দেশ জুড়ে বজ্রবৃষ্টির আভাস। রাতে স্ত্রীকে গলা কেটে হত্যা চেষ্টা, সকালে মিলল স্বামীর ঝুলন্ত মরদেহ। ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পেতে আরও এক ধাপ এগোলো ইউক্রেন। তাপপ্রবাহে পাকিস্তানে বাড়ছে মৃত্যু, ৬ দিনে উদ্ধার ৫৬৮ লাশ। এবং আফগানদের কাঁদিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, দারিদ্র্য মুক্তির মূল শক্তি হবে শিক্ষা। শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা ২ বছরের করার পরিকল্পনা করছে সরকার। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পিএইচডি ডিগ্রি বাতিলের জন্য সিনেটে প্রস্তাব করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এএসএম মাকসুদ কামালের নেতৃত্বে বৈঠকে সিনেটের অন্তত ৩ জন সদস্য এ প্রস্তাব দেন। সিনেট সদস্য বলেন, বেনজির আহমেদ ভর্তির যোগ্যতা পূরণ না করলেও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছেন। সিনেট সদস্য রণজিৎ কুমার সাহা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বেনজিরের ডিগ্রি বাতিলের প্রস্তাব করেন। বেনজিরের পিএইচডি ডিগ্রি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বেনজির আহমেদ ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ডিগ্রি পাওয়ার পর তিনি তার নামের শুরুতে ডক্টর ব্যবহার শুরু করেন। তবে বেনজিরের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার যোগ্যতা ছিল না। তাকে ভর্তির জন্য অনিয়ম করে যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছিল। সারা বিশ্ব ভুল পথে চলছে, সভ্যতাকে ভুল পথে পরিচালিত করা হয়েছে। এই সভ্যতা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। বেঁচে থাকতে হলে চাই নতুন সভ্যতা। ১৪তম সামাজিক ব্যবসা সম্মেলনে দেয়া বক্তব্যে সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কথা বলেছেন। শান্তিতে নোবেল বিজয়ী ইয়েমেনের তাওয়াক্কুল কারমান বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় বিচার ব্যবস্থাকে মানুষের হয়রানির কাজে ব্যবহার করা হচ্ছে। সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যেমন তার নিজ দেশে মামলা দেওয়া হয়েছে, গাজায় গণহত্যা চালানো হচ্ছে মন্তব্য করে তিনি সেখানে এই মুহূর্তে তা বন্ধের দাবি জানান। ১৯৮৪ সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসের এশিয়ার নোবেল খ্যাত রামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়ার কথা স্মরণ করে রামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট সুজানা বি আফরান তার ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে অস্থিতিশীল ছিল তখনই এগিয়ে আসেন প্রফেসর ইউনূস। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছেন তিনি। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর-এর সদস্য পদ থেকে সদ্য প্রত্যাহার করা ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সখ্যতা নিয়ে আলোচনার মধ্যে দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে দুজনকে হজের এহরাম বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে। অপর ছবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কার্যালয়ে রউফ তালুকদারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মতিউর রহমান। ২০২২ সালের
1 ফেব্রুয়ারি 3 বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ পান। বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার ওই সময় অর্থ সচিব ছিলেন। তার জোর সুপারিশে তিনি সোনালী ব্যাংকের পরিচালক হয়েছিলেন এমন আলোচনার মধ্যে এই ছবি সামনে এলো। জানা গেছে, একটি ছবি 2023 সালের হজের সময় সৌদি আরবে তোলা, অপর ছবিটি 2022 সালের আগস্টে আব্দুর রউফ তালুকদার গভর্নর নিয়োগের পর তাকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ ব্যাংকে যান মতিউর রহমান। বুধবার ছবি দুটি ভাইরাল হলেও গত কয়েকদিন ধরে দুজনের সখ্যতা বিষয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে। মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ হয়েছে। বুধবার রাত 8:30টার দিকে মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান রিপন পাটোয়ারি ও সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে রিপন গ্রুপের উজির আলীর সমর্থকরা কল্পনা গ্রুপের শওকতের সমর্থকদের উপর হামলা ও গুলিবর্ষণ করে। এতে কল্পনা গ্রুপের 5 জন গুলিবিদ্ধ হয়। রিপন ও কল্পনা দুজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। গ্রামে এখন 15 থেকে 16 ঘন্টা লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়। উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে আবারও তিস্তার পানি বাড়ছে। তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল পানি প্রবেশ করায় বন্যার আশঙ্কা দেখা দেয়। তিস্তার পানি নিয়ন্ত্রণের ব্যারাজে 44টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল 9টায় লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 51.97 সেন্টিমিটার, যা বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের 5 উপজেলার তিস্তা চরাঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে চর এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পটুয়াখালীর বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে কাজ না করে ভুয়া বিল ভাউচার তৈরি করে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। গত 20 জুন বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল পরিমাণ ওই অর্থ আত্মসাতের বিষয়টি অবহিত করে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন দাখিল করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, 2023-24 অর্থ বছরে কৃষি উন্নয়ন প্রকল্পের কাজ না করে ভুয়া বিল ভাউচার তৈরি করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস। বিভিন্ন প্রকল্পের কাজ মনগড়াভাবে পরিচালনা করেন তিনি। ঠিকভাবে কৃষি উপকরণ বিতরণ করেন না। কৃষকের প্রশিক্ষণের নাস্তা, খাবার ও ভাতাদি ঠিকমতো প্রদান না করে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছেন। গত 22 এপ্রিল আউশ প্রণোদনা কার্যক্রম না করে 1 মাস পর 23 মে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন। নির্দিষ্ট সময় সার ও বীজ বিতরণ না করায় সরকারের এই প্রকল্প কৃষকের উপকারে আসেনি। এছাড়া মৌসুম পেরিয়ে যাওয়ার পর বিভিন্ন প্রণোদনা কার্যক্রম পরিচালনা করায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আষাঢ়ের প্রথম থেকে দেখা নাই বৃষ্টির। কিছু এলাকায় বৃষ্টি হলেও মাঝামাঝিতে এসে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। ঢাকা সহ দেশের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। যশোরের মনিরামপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এর কয়েক ঘন্টা পর স্বামীর গলায় ফাঁস দেওয়া মরদেহ আবিষ্কার করেন স্থানীয়রা। স্ত্রীকে হত্যা চেষ্টার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নেহালপুর ঝাউতলা এলাকার একটি গাছে স্বামীর ঝুলন্ত লাশ খুঁজে পাওয়া যায়। নেহালপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাশিয়ার সঙ্গে এখনো যুদ্ধ চলছে ইউক্রেনের। এই আবহে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পেতে চলেছে ইউক্রেন। মঙ্গলবার ইইউ কমিশন ইউক্রেন ও
মলদোভার সঙ্গে যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছিল ইতিবাচক হয়েছে বলে জানা গিয়েছে। যদিও প্রক্রিয়াটি বিশদ এবং কঠিন, অনেক ধাপ পেরোতে হবে, তবে হাল ছাড়তে নারাজ জেলেনস্কির দেশ। মঙ্গলবার লাক্সেমবার্গে একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে শুরু হওয়ার প্রক্রিয়াটি কয়েক বছর বা এমনকি কয়েক দশক সময় নিতে পারে। কিয়েভ সরকার কৃষি নীতি থেকে মানবাধিকার পর্যন্ত সর্বক্ষেত্র নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ঘোষণা করেছে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা বাড়ার সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। দেশটির ইধি অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে, তারা সাধারণত প্রতিদিন করাচি শহরের মর্গে প্রায় 30 থেকে 40 জনের লাশ নিয়ে যায়, তবে গত 6 দিনে তারা প্রায় 568টি লাশ উদ্ধার করেছে। এর মধ্যে শুধুমাত্র গত মঙ্গলবারই তারা সংগ্রহ করেছে 141 জনের লাশ। করাচির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, সেখানে অনুভূত তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক আকাশ স্বপ্ন নিয়ে ত্রিনিদাদে প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছিল আফগানিস্তান। বৈশ্বিক টুর্নামেন্টে এটাই তাদের প্রথম সেমিফাইনাল। টসে জিতে ভালো কিছু করার আশা দেখিয়েছিলেন আফগান অধিনায়ক রশিদ খান, কিন্তু চরম ব্যাটিং বিপর্যয়ে লড়াইয়ের শুরুতেই ব্যাক ফুটে চলে যায় আফগানিস্তান। আগে ব্যাটিং করতে নেমে 56 রান করতে অল আউট তারা। জবাবে ব্যাট হাতে 8.5 ওভারে 9 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় প্রোটিয়ারা। যে কোনো বিশ্বকাপে এবারে প্রথম ফাইনালে উঠতে পারল দক্ষিণ আফ্রিকা। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।